সম্মানিত কলেজার ভাইরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে ট্রেন জার্নির জন্য কুষ্টিয়া রওনা। তো আমরা টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টার থেকে মাত্র 6 টাকা, টিকিটের মূল্য 6 টাকা। 6 টাকার টিকিট কেটে আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি। অপেক্ষায় থাকতে থাকতে শাটল ট্রেন চলে এসেছে। আমরা এখন শাটল ট্রেনে উঠবো। এটা লোকাল ট্রেনে ভাই অনেক জ্যাম, তো বসতে পারি নাই। বাইরে থেকে একটা লুক নিলাম। এখন কুষ্টিয়ার গড়াই নদী, যা বাংলাদেশের সর্বপ্রথম রেল সেতু, আর অপরদিকে রুমি সেতু। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য পরিস্থিতি খুবই করুণ, জ্যাম। যেতে চেয়েছিলাম কুষ্টিয়া কোর্টে, কিন্তু নামতে হলো বড়বাজার স্টেশনে। এখানে নামার আরেকটা কারণ হলো টুঙ্গিরে পাড়া এক্সপ্রেস পিছনে আসতেছে, এই জন্য সাইড দিয়ে দাঁড়াইছে শাটল ট্রেন। ওরা কোর্টে নামতাম, কিন্তু কুষ্টিয়া বড়বাজারে নেমে হাঁটতে হাঁটতে। আর এদিকে এই কুষ্টিয়া বড়বাজার আর কোর্টের দুই মাঝখানে বা দুই পাশে প্রান্ত থেকে কট শব্দ বিভিন্ন যন্ত্রপাতি বানাচ্ছে। আর এদিকে লাভলি টাওয়ারে এসেছি। লাভলি টাওয়ার কুষ্টিয়ার বিআরবি কোম্পানির লাভলি টাওয়ারের মাঝে আমরা একটু ঢোকার চেষ্টা করি। লাভলি টাওয়ারের ভিতরে মানে অসাধারণ একটা অবস্থা। আমরা বেশি সময় না থেকে আমরা বেরোইছি। এনএস এর পাশ ঘিরে একতারা মোড়, যা কুষ্টিয়ার লালন সম্রাট লালনের একতারা মোড় দিয়ে, এটা হলো একতারা মোড় দিয়ে আমরা সোজা মিনিসিনি বাজারের দিকে রওনা দিয়েছি। এরপরে কুষ্টিয়ার আর একটা বিষয় হলো যে এই ভাল্ব রাত্রে অসাধারণ একটা ভিউ দেয়। কুষ্টিয়া মিনিসিনি বাজারের কাছ থেকে আমরা বাজারের ভিতরে ভিউটা একটু দেখব। এটা হলো কাঁচা বাজারের দোকানপাট, সকলেই ব্যস্ত, সমস্ত মানুষই ব্যস্ত বেচা কেনায়। তো একে একে কাঁচা বাজার দিয়ে আমরা মাছ বাজার, ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ, বড় বড় মাছ এখানে পাওয়া যায়। তো এরপর গোশ বাজার দিয়ে আমরা ঘুরি। এখান থেকে গোশ কেনাকাটা করি। কেনাকাটা করে কুষ্টিয়ার অন্যতম বকচত্বর মোড়ে আমাদের আরেকটু কাজ থাকার কারণে আমরা এখানে একটু ভিউটা নিই। এরপরে আমি থেকে SX9 ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আবার কুষ্টিয়া কোর্টে আমরা এসেছি। বিভিন্ন যাত্রী উঠছে। ভাইরে ভাই, এত হকার, একটা বগিতে 4-5 জন করে হকার। এরপর অনেক সময় অপেক্ষায় ছিলাম। এর কারণ হলো ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস। এর জন্য আমরা আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পরেও এই সুন্দরবন এক্সপ্রেস চলে এসেছে। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দেখতে পারতেছেন, গতি দিয়ে চলে যাচ্ছে। এখানে দাঁড়ায় না, কুষ্টিয়া কোর্টে দাঁড়ায়। বড়বাজার স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস দাঁড়ায় না, কিন্তু স্লোতেই যায়। তো এর জন্য আমরা অনেক সময় অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় থাকার পরে কুষ্টিয়া বড়বাজার স্টেশনে এই সুন্দরবন এক্সপ্রেসটি স্লো গতিতে যাইতে থাকে। দেখতে থাকুন। এরপর আবার সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পরে লাইন ক্লিয়ারের পরে আমরা ছেড়ে আসা পোড়াদহ থেকে গোয়ালন্দ ঘাটগামী
শাটল ট্রেনটি আবার গন্তব্যের দিকে স্টার্ট নেয়। আমরাও প্রস্তুতি নিয়ে সকলেই যারা নেমে বসে গাছতলায় যারা ছিলেন তারা আবার উঠতে থাকে। এরপর আমরা আবার সেই গড়াই সেতু কুষ্টিয়ার বুক চিরে বয়ে গেছে পদ্মার ঢাল ভেঙে। পদ্মা থেকে আবিষ্কৃত এই গড়াই নদী, পদ্মা মোহনা থেকে এই গড়াই নদী কুষ্টিয়ার শহর অঞ্চল বয়ে আবার এই রেল সেতু দিয়ে আমরা অতিক্রম করছি। ওদিকে মেহেদি রুমি সেতু। আসলে এই সেতু নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য রয়ে গেছে বাংলাদেশের জন্য। এই রেল সেতুটা বাংলাদেশের প্রথম রেল সেতু। আর রেল নিয়ে বড় স্মরণীয় যেটা হলো, বাংলাদেশের সর্বপ্রথম কুষ্টিয়া জেলায় রেল স্থাপন করা হয়। দর্শনা থেকে জগতী এ পর্যন্ত রেল স্থাপনের মাধ্যম দিয়ে বাংলাদেশে রেলটা অব্যাহত থেকেছে। আজকে সংক্ষিপ্ত রেল ভ্রমণের এই পর্যন্তই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।